সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা সমাধান করব 2 এর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত, তাহলে উত্তরটা লিখবে ব্যাসল্ট, অপশন বি। দিয়ে দেখো অ্যান্থ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে সৃষ্টি হয়, উত্তরটা লিখবে গ্রাফাইট, অপশন বি। 3 দেখো যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক, অপশন এ। 4 দেখো শান্ত আবহাওয়া নির্দেশ করে, উত্তরটা লিখবে সিরাস মেঘকে, অপশন ডি। 5 দেখো পিগমি অধিবাসীরা যে জলবায়ুর অন্তর্গত তা হলো নিরক্ষীয়, অপশন এ। 6 দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় যে বায়ু দ্বারা, তা হলো, উত্তরটা লিখবে পশ্চিমা বায়ু, অপশন বি। 7 দেখো একটি পরিবেশ বান্ধব শক্তি হলো, উত্তরটা লিখবে বায়ু শক্তি, অপশন সি। 8 দেখো ভারতের পরিবেশ রক্ষা আইন চালু হয় 1981 সালে, অপশন এ। 9 দেখো গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায়, উত্তরটা লিখবে প্রশান্ত মহাসাগর, অপশন বি। পরবর্তী দেখো 10 ওশেনিয়া মহাদেশের একটি অন্তর্বাহিনী নদী হলে, উত্তরটা লিখবে কুপার, অপশন সি। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ, 1 হবে শুদ্ধ, 2 হবে অশুদ্ধ, 3 হবে অশুদ্ধ, 4 হবে শুদ্ধ, 5 হবে অশুদ্ধ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ হলো মৌসুমী বায়ু। 2 দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলের উপকূলে ড্যাশ অরণ্য দেখা যায়, তোমরা লিখবে ম্যানগ্রোভ অরণ্য। 3 দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটা লিখবে রাসায়নিক সার ও কীটনাশক। 4 কি আছে, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেল দ্বীপ। 5 দেখো পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, 1 হবে সি, 2 হবে ই, 3 হবে ডি, 4 হবে এ, 5 হবে বি। পরবর্তী দেখো কি আছে, ভারতের কোথায় কোথায় উষ্ণ প্রস্রবণ আছে, উত্তরটা লিখবে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড আর ঝাড়খণ্ড। দিয়ে দেখো মাটি সৃষ্টির পূর্বের ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণকে কি বলা হয়, উত্তরটা লিখবে রেগোলিথ। 3 দেখো ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার কাকে বলা হয়, উত্তরটা লিখবে ছোটনাগপুর। 4 দেখো বায়ু প্রবাহ গতিবেগ কোন যন্ত্র দ্বারা মাপা হয়, উত্তরটা লিখবে অ্যানিমোমিটার। 5 দেখো নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গের নাম, উত্তরটা লিখবে মাউন্ট কুক। পরবর্তী দেখো 4 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। কি আছে, অন্তঃকেন্দ্রমণ্ডল বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। অবশ্যই সংজ্ঞাটা দেবে, বৈশিষ্ট্য দুটো মতো দেবে। পরবর্তী দেখো মহিম সঞ্চারণ ধারণা কি? দেখো উত্তর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো মহিম সঞ্চারণের তত্ত্ব, এখান থেকে এই অবধি লিখবে। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতেও আছে, সহায়িকা থেকেও দেখিয়ে দিচ্ছি। ভূমিকম্পের তোমাদের পাঠ্য বই থেকে দেখিয়ে দিই, হ্যাঁ, তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো ভূমিকম্পের কেন্দ্র, পেজ নাম্বার 14। পরবর্তী দেখো পাললিক শিলার জীবাশ্ম দেখা যায় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি পাললিক শিলার জীবাশ্ম দেখা যায় কেন, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5 বাম্পি ক্লাউড কাকে বলে? এই প্রশ্ন উত্তরটি তোমাদের আগে সেটা দেখানো আছে, তাও আমি দেখিয়ে দিই। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো পরিবেশ অবনমন কাকে বলে? এটাও তোমাদের পাঠ্য বইতে আছে 67 পেজে। দেখো পরিবেশ অবনমন কি, পেজ নম্বর 67 দেখে নাও। পরবর্তী দেখো পার্ক ল্যান্ড সাভানা কি?
এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটে দেখানো আছে, তাও দেখিয়ে দিই। দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। তোমাদের একটি প্রশ্ন রাখলাম, কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি দেবে। প্রশ্নটি একটু মনোযোগ সহকারে শুনবে, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? প্রশ্নটি হলো কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? তোমরা উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নগুলো কী আছে দেখো। প্রশ্ন মান হচ্ছে 3। 1 দাগে কী আছে? ক্রান্তীয় অঞ্চল মহাদেশে পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। প্রশ্নটি একটু দেখে নিও। উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। যদি দেখো ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, ভূমধ্যসাগর ও জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য উল্লেখ করো। উত্তরটি দেখো, দেখো জীববৈচিত্র্য স্বাভাবিক উদ্ভিদ দেবে, আর প্রাণী জগৎ ও পশুপালনটাও দেবে একবারে। পাঠ্যবই পেজ নম্বর হচ্ছে 59। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো তুন্দ্রা অঞ্চলে আর্থসামাজিক পরিবেশের বর্ণনা দাও। পাঠ্য বইতে পেজ নম্বর 62 ও 63 নম্বর পেজে পেয়ে যাবে। এছাড়াও আগের পেজে দেখিয়ে দিয়েছি। পাশে দেখো নগরায়ন কীভাবে পরিবেশের উপর প্রভাব ফেলেছে তাহলে এটা পাঠ্য বই থেকে দেখাই। দেখো নগরায়ন প্রভাব, নগরায়ন এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 68। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগগুলির নাম লেখো। দেখো উত্তর। তোমরা নামগুলো দেখো, পূর্বের উচ্চভূমি, পশ্চিমের মালভূমি, মধ্যভাগের সমভূমি, উপকূলের সমভূমি, আশা করি দেখে নিয়েছো। এগুলো লিখবে। যেহেতু বিভাগগুলো শুধু নাম চেয়েছে, হ্যাঁ, তাও এদের সম্পর্কে একটু লিখে দেবে যদি পারো। আর্টিজোকুপ কীভাবে তৈরি হয়? দেখো উত্তর, পাঠ্য বই থেকেই দেখাই। আর্টিজোকুপ এখান থেকে অবধি লিখবে, পেজ নম্বরটা দেখো। পরবর্তী দেখো কি আছে। 6-1 পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি বর্ণনা করো। পাঠ্য বইতে পেয়ে যাবে পেজ নম্বর 70 পেজে। 2 দেখো নিরক্ষ জলবায়ুর বৈশিষ্ট্য, এটাও পাঠ্য বইতে পেয়ে যাবে 52 ও 53 নম্বর পেজে। এছাড়াও আগের ভিডিওতে দেখানো আছে। তারপরে দেখো মারাডালিং অবকে কৃষি ও পশুপালন, এটাও তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 117 নম্বর পেজে। কেননা একই প্রশ্নগুলো বারবার আসছে তো সেই কারণে দেখালাম না। 4 দেখো ওশেনিয়া মহাদেশের জলবায়ু ও উদ্ভিদের বর্ণনা দাও, এটাও তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 114 ও 115, সেই কারণে আর দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর তোমরা এই চিত্রটা একটু দেখে নিও। দেখো পৃথিবীর অন্দরমহল, এটা পাঠ্য বইতে আছে 5 নম্বরে। আর পৃথিবীর বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহ, এটাও তোমাদের 115 নম্বর সহায়িকা বইতে 111 নম্বর পেজে আছে, একটু দেখে নিও। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। তোমাদের এই সেটটি ছিল ভূগোলের শেষ সেট। অবশ্যই ভালো করে পড়বে, তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।